নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার জন্ম রাশি বা জন্ম লগ্ন যদি হয় মিথুন, তাহলে জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত কিন্তু আপনার মেন্টাল প্রেশার একটু বেশি থাকতে পারে। আপনি প্রকাশ্যে না হলেও পিছনে কিন্তু একটু বেশি প্রতিযোগিতার মধ্যে পড়তে পারেন। সেটা সমাজ জীবনে হতে পারে, সেটা কর্মজীবনেও হতে পারে। 5 তারিখের পর থেকে আপনি সবথেকে যে পরিবর্তনটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার মধ্যে আত্মবিশ্লেষণের প্রবণতা পূর্বের তুলনায় অনেক বেশি বাড়বে। বর্তমানের থেকেও ফিউচার প্ল্যানিংয়ের প্রবণতা আপনার বাড়বে এবং 5 তারিখের পর একাধিক নতুন ভবিষ্যৎ পরিকল্পনা আপনি খুব সুন্দর এবং সুচারুভাবে করতে সক্ষম হবেন যদি আপনার রাশি বা লগ্ন হয় মিথুন। আপনি যদি কর্মজীবনে বা চাকরি জীবনে থাকেন তাহলে এই মাসটাতে কিন্তু আপনার সর্বপ্রথম যে কাজ হবে সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে আবেগকে যত বেশি কমিয়ে দিতে পারবেন আপনি কিন্তু ততটাই ভালো ফল পাবেন। তার কারণ আপনি যদি অধিক আবেগের মধ্যে থাকেন কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে, তাহলে কিন্তু এই মাসটাতে আপনার কোনো ছোটোখাটো ভুলের কারণে হঠাৎ করে দেখলেন হয়তো কোনো বড় ধরনের মাসুল আপনাকে গুনতে হলো। এই মাসটাতে সবথেকে যে মজার ব্যাপারটা আপনি পাবেন সেটা হচ্ছে অর্থ উপার্জনের থেকেও অর্থ ক্ষতি রোধ করতে পারার কারণে নিজেকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন মিথুনের জাতক বা জাতিকারা। এই মাসটাতে যে কোনো সিদ্ধান্ত আপনি যদি খুব নীরবে নিতে পারেন, অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত আপনি যদি কারোর সাথে শেয়ার না করেন তাহলে খুব ভালো ফল পেতে পারেন। এই মাসটাতে আপনি যত না বাইরের জগৎকে চিনবেন অনেক বেশি নিজেকে চিনতে পারবেন, আর এই নিজেকে চিনতে পারার কারণে আগামী দিনে কিন্তু একটা ভালো জোন আপনি পেতে পারেন, যেটার ভিত্তিপ্রস্তর জুলাই 2026-এ আপনার তৈরি হতেই পারে। আপনি যদি মিডিয়াতে থাকেন, আপনি যদি আইটি সেক্টরে থাকেন, আপনি যদি কমিউনিকেশন রিলেটেড কোনো কাজকর্ম করেন, আপনি যদি ব্যাংকিং সেক্টরে থাকেন, আপনি যদি গবেষণায় থাকেন, আপনি যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে থাকেন, তাহলে কিন্তু এই মাসটাতে অফিস পলিটিক্স থেকে যদি নিজেকে দূরে রাখতে পারেন অতি উত্তম। অন্যথায় অফিস পলিটিক্সের কারণে আপনি আপনার যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী যে জায়গাটাতে থাকার কথা সেই জায়গা থেকে একটুখানি হলেও কিন্তু বঞ্চিত হয়তো হতে পারেন। আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্ট ওরিয়েন্টেড কোনো ব্যবসা করেন, আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কোনো ব্যবসা করেন, আপনি যদি ডিজিটাল মার্কেটিং বা এডুকেশন সেক্টরে থাকেন, আপনি যদি কোনো কনসালটেন্সি বা ট্রাভেল রিলেটেড কোনো প্রফেশনে থাকেন, তাহলে চেষ্টা করুন সেই ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টেশনের জায়গাটাতে একটু বেশি ধ্যান দিতে। আপনি যদি পার্টনারশিপে থাকেন সেখানেও কিন্তু লিগাল ডকুমেন্টসের দিকে একটু বেশি নজর দেওয়া দরকার। অন্যথায় এই লিগাল ডকুমেন্টসের কারণে পরবর্তীকালে আপনি কিন্তু একটু হ্যারাসমেন্টের মধ্যে হয়তো পড়তে পারেন। যদি আপনার বিদেশে পড়াশোনা করার কোনো পরিকল্পনা থাকে, যদি আপনার ভিসা আটকে গিয়ে থাকে, তাহলে এই মাসটাতে কিন্তু সেই আটকে থাকা কাজগুলো হঠাৎ করে হয়ে যাওয়ার মতন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। আপনি যদি জার্নালিজম নিয়ে পড়াশোনা করেন, আপনি যদি ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টাডি করেন, আপনি যদি লয়ের ছাত্রছাত্রী হন, আপনার সাবজেক্ট যদি হয় চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, আপনি যদি কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে থাকেন, তাহলে কিন্তু এই মাসটাতে কিছুটা হলেও কনসেন্ট্রেশন ফল করার কারণে আপনি একটু বাধাবিঘ্নের মধ্যে হয়তো থাকতে পারেন, যদি এখনও পর্যন্ত আপনি পড়াশোনার মধ্যে থাকেন। পুরো মাসটাতেই দেখুন আপনার ধনস্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। সঞ্চয় যেমন বৃদ্ধি হবে, এর পাশাপাশি পুরনো কোনো লোন বা ঋণের জালে যারা জর্জরিত ছিলেন তারা কিন্তু খুব ভালো লোন রিকাভারির একটা অপরচুনিটিস জুলাই 2026-এ পেতে পারে। যারা ব্যক্তিগত জীবনে বা ফ্যামিলি লাইফে একটা ভুল বোঝাবুঝির মধ্যে ছিলেন, কোনো না কোনো কারণে কিন্তু সেই ভুল বোঝাবুঝির জায়গা থেকে নিজেকে অনেকটাই মুক্ত করতে পারবেন। পরিবারে কোনো সদস্যের কারণে হঠাৎ করে অর্থ ব্যয় বাড়তে পারে। ভাই বা বোনেদের সাথে হঠাৎ করে কোনো গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের কোনো পারিবারিক জটিলতা থেকে নিজেকে জুলাই 2026-এ মিথুন অনেকটাই মুক্ত করতে পারবেন। এই মাসটাতে কমিউনিকেশান বাড়বে। যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে থাকেন বা এমন কোনো পেশায় থাকেন যেখানে কমিউনিকেশনের মস্ত বড় ভূমিকা রয়েছে, তারা কিন্তু এই মাসটাতে বড় ধরনের কোনো বেনিফিট এক্সপেক্ট করতে পারে। শরীরের দিক থেকে পায়ের কোনো সমস্যা এই মাসটাতে ভোগাতে পারে।
মেন্টাল প্রেশার বাড়তে পারে, হঠাৎ করে ডাইজেস্টিভ সিস্টেম ওরিয়েন্টেড কিছু প্রবলেমের মুখোমুখি হয়তো আপনি হতে পারেন। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে মিথুন রাশি গঠিত, সেই নক্ষত্রের যারা জাতক বা জাতিকা রয়েছেন জুলাই 2024 তাদের জন্য কেমন যেতে পারে। আপনার জন্ম নক্ষত্র যদি হয় মৃগশিরা, তাহলে এই মাসটাতে আপনি দীর্ঘদিন ধরে যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজে থাকেন, তাহলে দেখা যাবে কোনো অপ্রত্যাশিত সূত্র থেকে সেই প্রশ্নের যথাযথ উত্তর হয়তো আপনার কাছে এসে পৌঁছতে পারে। এই মাসটাতে খুব ভালো স্কিল ডেভেলপমেন্ট পাবেন। এই স্কিল ডেভেলপমেন্টের কারণে অর্থ উপার্জনের কোনো নতুন রাস্তা নিজেই তৈরি করতে সক্ষম হবেন। ছোটোখাটো কোনো ভ্রমণ আপনাকে একটা ভালো বেনিফিট জুলাই 2026 এনে দিতে পারে। এই মাসটাতে গুরুর সাহায্যে বা গুরুর পরামর্শে নিজেকে অনেকটাই প্রমোট করতে সক্ষম হবেন যদি আপনার জন্ম নক্ষত্র হয় মৃগশিরা। অতীতের কোনো পরিকল্পনা নতুন করে শুরু হতে পারে, অথবা যাদের কোনো প্রজেক্ট আটকে ছিল সেই আটকে থাকা প্রজেক্ট হঠাৎ করে শুরু হতে পারে জুলাই 2026। এই মাসটাতে আপনার অবজারভেশন স্কিল পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে, আর এই অবজারভেশন স্কিলকে কাজে লাগিয়ে পেশাগত জায়গাটাতে রেট অফ সাকসেস আপনি নিজেই অনেকটা বাড়াতে সক্ষম হবেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় আদ্রা, তাহলে কিন্তু এই মাসটাতে আপনি যেমন কোনো কিছু ভেঙে যেতে দেখতে পাবেন, পাশাপাশি গড়ার জায়গাটাও কিন্তু অব্যাহত থাকবে। আবেগ যদি দমন করতে পারেন তাহলে খুব বড় ধরনের বেনিফিট আপনি পেতে পারেন। হঠাৎ করে কোনো অপ্রিয় ঘটনা আপনার জীবনে কিন্তু একটা বড় ধরনের ব্লেসিংস হয়তো ডেকে আনতে পারে। পুরনো কোনো ক্ষোভ বা রাগ যদি এই মাসটাতে আপনি পরিহার করতে পারেন বা একটু লেট গো করে দিতে পারেন, সেটা কিন্তু ভবিষ্যতে আপনাকে অনেকটাই রিলিফ ফিল করাতে হেল্প করবে। এই মাসটাতে আপনি খুব সুন্দরভাবে রিয়েলাইজ করবেন মেন্টাল স্ট্রেংথ যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে আপনি যে অনেক বড় ধরনের কিছু করতে পারেন বা অনেক বড় কিছু করার যোগ্যতা যে আপনার রয়েছে, সেই জায়গাটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে রিয়েলাইজ করতে পারবেন। এই মাসটাতে যত বেশি নীরবতা বজায় রাখতে পারবেন, বিতর্কের হাত থেকে নিজেকে কিন্তু আলটিমেটলি অনেকটাই রক্ষা করতে সক্ষম হবে। আপনার জন্ম নক্ষত্র যদি হয় পুনর্বসু, তাহলে কিন্তু এই মাসটাতে লাইফকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সেকেন্ড চান্স আপনি নিশ্চিত রূপে পাচ্ছেন। যদি আপনার বার্থ চার্ট সাপোর্টিভ হয়, তাহলে কিন্তু বিগত মাসগুলোতে যারা পিছিয়ে ছিলেন তারা কিন্তু অনেকটাই মোকাবিলা করে কিন্তু বেরিয়ে যেতে সক্ষম হবেন। হঠাৎ করে হারিয়ে যাওয়া কনফিডেন্স জুলাই 2026 আপনি ফেরত পেতে পারেন। যে কোনো অর্ধসমাপ্ত বা অসমাপ্ত কাজ শুরু করার মতন একাধিক সুযোগ সুবিধা এই মাসটাতে পেতে পারেন। এই মাসটাতে চিন্তা ভাবনার মধ্যে যদি ইতিবাচক মনোভাব রাখতে পারেন, তাহলে এই মাসটাতে একাধিক বড় ধরনের পরিবর্তন পেতে পারেন। যোগাযোগের জায়গাটা পূর্বের তুলনায় অনেক বেশি বাড়বে। পুরনো যোগাযোগ হঠাৎ করে নতুনভাবে ফেরত আসতে পারে, যেটা আপনার কেরিয়ারের ক্ষেত্রে উপকারে হয়তো লাগতে পারে। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।